সরকার পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গের সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিতিশীলতা। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের মোট রাজ্য 28টি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 5টি। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সম্মানিত দর্শক মণ্ডলী, সেভেন সিস্টার্স যা নিয়ে আমাদের অনেকের মনেই বিভিন্ন প্রকার কৌতূহল রয়েছে। কি এই সেভেন সিস্টার্স, কি এর পরিচয়, কেন ভারত সরকার এই সেভেন সিস্টার্সের প্রতি এতটা আগ্রহী এবং চীনের আগ্রাসনে কি এবার ভারত সরকার সেই সেভেন সিস্টার্সকে হারাতে বসেছে, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মাত্র পাওয়া গরম খবর, কপাল পুল্ল ভারতের। নরেন্দ্র মোদীর ঘুম হারাম করল চীন। সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার এলাকা দখলে নিল চীন। উত্তর পূর্বের 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। আর এরই মধ্যে খবর এলো, ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। চীন ভারত সম্পর্কে তীব্র উত্তেজনা। কিভাবে সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার এলাকা দখলে নিল চীন? এবার কি চীনের কাছে পুরো সেভেন সিস্টার্স হারাচ্ছে ভারত? এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। সিস্টার্স অন্তর্ভুক্ত 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। সেগুলো হলো আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলীয় নয় বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী হলেও সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স মর্যাদা দেওয়া হয়। এসব অঞ্চল আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো। এসব অঞ্চলে বসবাসরত গারো, খাসিয়া, ত্রিপুরা, মিজোরাম সহ নানা আদিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে। এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল। সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার এক না হলেও নানা ক্ষেত্রেই রয়েছে তাদের মিল। এসব রাজ্যের অধিকাংশ লোকই ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী। রাজ্যগুলোর জাতীয় ধর্মের অমিল থাকলেও রাজনীতি, অর্থনীতি নানা বিষয়ে সংযোগ রয়েছে। 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। এ 7টি রাজ্য চারদিক থেকে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থে যেন উপলক্ষ্য হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে দেশটির সরকারকে সচেষ্ট থাকতে হবে। কেননা এ বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ওপর চরম বিপর্যয় বয়ে আনতে পারে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার। চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে। মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও। কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ। সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের 60 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনারা দেখেছেন সেভেন সিস্টার্স কি ও সেভেন সিস্টার্সের পরিচয় কি। মূলত এই সেভেন সিস্টার্স হলো ভারতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু
ভারত তাদের অন্তর্ভুক্ত বলে আসছে এমন 7টি রাজ্য যারা নিজেদের স্বাধীনতার সংগ্রামের জন্য নিজেদেরকে আলাদা একটি রাষ্ট্র গঠনের জন্য যারা স্বাধীনতার ভারত প্রতিষ্ঠার পর থেকে যারা যুদ্ধ করে আসছে। কিন্তু ভারত দিল্লি থেকে কেন্দ্রীয়ভাবে তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের কাছে ফৌজ পাঠানোর জন্য, সৈন্যবাহিনী পাঠানোর জন্য একটা যে পথ দিয়ে তাদেরকে যেতে হয়, সেটাকে একটা 7 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পথ দিয়ে তাদেরকে যেতে হয়। আর যে ওই পথটাকেই বলা হয় চিকেন নেক করিডোর। কিন্তু সেই চিকেন নেক করিডোর পর্যন্ত যেতেও দিল্লি থেকে সময় লাগে প্রায় 3 দিন। কিন্তু এই 7 সিস্টার্স রাজ্যগুলো এর চতুর্দিক দিয়ে বিভিন্ন রাজ্য দ্বারা বেষ্টিত, বিভিন্ন রাষ্ট্র দ্বারা বেষ্টিত। তার ভিতরে আসাম ও ত্রিপুরা এই দুটি 7 সিস্টার্সের রাজ্য, এগুলো বাংলাদেশের সাথে একদম লাগোয়া। তাই ভারত সরকার প্রতিনিয়তই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এ বিষয়ে চুক্তি করতে সর্বদাই উনি আগ্রহী ছিলেন এবং আগ্রহ প্রকাশ করতে চেয়েছেনও বটে, যে কোনো মূল্যে হোক যে ভারতের ভিতর দিয়ে, অর্থাৎ ভারতের সিলেট হয়ে সরাসরি আসাম অথবা ত্রিপুরা গিয়ে তারা উঠবে। ফলে স্বাভাবিকভাবেই তাদের 3 দিনের পর দেখা যাচ্ছে 10 ঘন্টার ভিতরেই তারা অতিক্রম করে তারা সেই 7 সিস্টার্স দমানোর জন্য চলে যেতে পারবে। কিন্তু এবার আমরা ভিডিওতে দেখতে পেয়েছি চীন তাদের সৈন্যবাহিনী সেই 7 সিস্টার্সে পাঠিয়ে তাদের অন্তর্গত প্রায় 100 কিলোমিটারের মতো স্থান তারা দখল করে নিয়েছে, যা ইন্ডিয়ার জন্য একটি হুমকির কারণ নিজের অঞ্চলে যদি প্রাদেশিক কোনো সৈন্যবাহিনী এসে আস্তানা গেড়ে বসে, সেটা কখনোই একটা দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। ভারত তার অস্তিত্ব হারাতে বসেছে কিনা সেটাই এখন দেখবার বিষয়। কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের অবশ্যই এই বিষয়টি সচেষ্ট থাকতে হবে, এই বিষয়ে খুব মনোযোগ রাখতে হবে যেন কোনোভাবেই ভারত আমাদের বাংলাদেশের ট্রানজিটের নামে রাস্তা দখল করে নিয়ে কোনোভাবেই যাতে এই অঙ্গরাজ্যগুলোর ভিতরে প্রবেশ করতে না পারে। কেননা ইন্ডিয়া যদি বাংলাদেশের রাস্তা দখল করে নেয়, এটা কখনোই বাংলাদেশের নাগরিকের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভালো কোনো সুফল বয়ে আনবে না। এতে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আর্থিক সব দিক থেকেই বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হবে। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর আমলে মোদী সরকার বাংলাদেশের বিভিন্ন রাজ্যগুলো, যেগুলো আমাদের দর্শনীয় স্থান, যেরকম সেন্ট মার্টিন দ্বীপ, এরপরে মংলা বন্দর, পায়রা বন্দর সহ বিভিন্ন প্রকার বন্দর আমরা দেখতে পেয়েছি। সেখানে ইন্ডিয়ার পতাকা উঠছে এবং সেখানে লেখা ভারতের শাসনে, ভারতের অধীনে পরিচালিত এই রাজ্য, এরকম আমরা দেখতে পেয়েছি। তাহলে আপনি একটু চিন্তা করুন, এখন যখন শেখ হাসিনার পতন ঘটলো, যে আপনি একটু পৃথিবীর দিকে একটু তাকালে দেখবেন, কারোর প্রতি যদি আপনি 10 টাকার যদি আপনি অনুদান করেন, কাউকে যদি আপনি 10 টাকার উপকার করেন, তার যদি বিবেক থাকে সে 2 টাকার হলেও আপনাকে উপকার করবে। এটাই আমরা দেখতে পাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলগুলোকে, যেগুলো গুরুত্বপূর্ণ অঞ্চল আমাদের দেশের দর্শনীয় স্থান, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে যেগুলো বাংলাদেশের মানুষের আর্থিক যোগান দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল, এই অঞ্চলগুলোকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। যখন এত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা সে ভারতকে অকাতরে দিয়ে দিতে পারলো, তখন ভারত তাকে এতটুকু দয়া করছে যে বাংলাদেশ থেকে পালিয়ে যখন কোনো রাষ্ট্রেই তার জায়গা হলো না, তখন ওই মোদী সরকারের কাছে গিয়ে সে একটু আশ্রয় পেয়েছে। কিন্তু এই আশ্রয় কতদিন? তার বৈধতা প্রায় শেষ হলো বলে। মাত্র তার যে পাসপোর্ট রয়েছে, এই লাল পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ 45 দিন। তাহলে আপনারা একটু বিবেচনা করে দেখুন তার আর কতদিন আছে সময়, তার বৈধতা শেষ হয়ে যাচ্ছে। তিনি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা ভারতে গৃহবন্দী রয়েছেন, কোথাও বের হতেও পারছেন না। বের হলে তিনি তার শরীরের
পোশাক নিয়ে ঘরে ফিরতে পারবেন কি না সেটা হলো সন্দেহের বিষয়, কারণ সকলেই তার উপর ক্ষেপে রয়েছে। শুধু যে বাংলাদেশের মানুষই তার উপর ক্ষিপ্ত তা নয়, এই গণহত্যা সারা বিশ্ব মঞ্চকে নাড়িয়ে দিয়েছে। সে বাংলাদেশে যেভাবে নরকীয় গণহত্যা চালিয়ে গিয়েছে তা পৃথিবীর মানুষ, বিবেকবান মানুষরা দেখতে কারোরই বাকি নেই। সকলেই এই ফ্যাসিস্ট সরকারের শাস্তির দাবিতে উন্মুখ হয়ে রয়েছে। শুধু সময়ের ব্যাপার, আসতে দেরি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে আশা করি আমাদের দেরি হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সেভেন সিস্টার সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই গুরুত্বপূর্ণ মূল্যবান মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।